ও বড় বৌমা, কোথায় গেলে? একবার বেরিয়ে এসো দেখি, একটা কথা জিজ্ঞাসা করি। এই যে পিসিমা, কি বলছেন? পাড়ায় একটা কথা শুনলাম, সেটি যাচাই করতে এলাম। কি কথা পিসিমা? পাড়ার সবাই ফিসফাস করছে তোমাদের বিটির নাকি বিয়া লেগেছে। ও মা, সে কি কথা? আমার বিটির বিয়া আমি জানলাম নাই, পাড়ার লোক জেনে গেল। তোমাদের ঘর রং হচ্ছে তাই সব বলা বলি করছে, বোধহয় বিটির বিয়া ঠিক করেছে। পোড়া কপাল আমার, মা দুর্গা আসার সময় হয়েছে জানোনি? বৎসরকার দিনে মা আসতেছেন তাই ঘর রং করাচ্ছি। ঝুলঝাড়াকে ঝাড়াও হলো আর রঙও হলো। সময় থাকতে থাকতে করতে হবে তো নাকি? ও, পূজার লেগে আগাম তৈরি হচ্ছে ইয়ারা। পিসি বিড়বিড় করতে করতে ফেরে। পশ্চিম পাড়ার মাঠের ধার থেকে ঢাকের শব্দ শুনে ঘোষেদের আইবুড়ো মেয়েটা উৎসুক হয়ে বেরিয়েই পড়ল। কিসের পুজো হচ্ছে দেখতে। হাঁপাতে হাঁপাতে পৌঁছে জিজ্ঞেস করেই বসে, হ্যাঁ গো, তোমাদের কি পূজা বটে এখন? বাড়ির গিন্নি গালে হাত দিয়ে বলেন, পূজা কেন হবে? পূজাতে শহরে বাজাবার লেগে ডাক পেয়েছে, তাই প্র্যাকটিস করছে। ভালো বাজালে শহরের বাবুরা খুশি হয়ে টাকাটা সিকাটা পুরনো জামা কাপড় দেয় যে। মাঠের ধার ঘেঁষে কাশের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে 22 বছরের যুবতীর মন উদাস হয়ে যায়। ভাবতে থাকে সব কিছুরই কেমন প্রস্তুতি আছে। প্রকৃতিও মা আসার অপেক্ষায় একটু একটু করে নিজেকে সাজিয়ে তুলছে। আবার একটা ছোট্ট লেখা, কিছুদিন আগে লিখেছি, কিন্তু আমার এটা ভিডিও করা বা কিছু করারই সময় হয়নি। বাঁকুড়া জেলার যে ভাষায় লোক ওখানে চলতি কথার অবলম্বনে আমার লেখা হয়েছে, পাঠটা উপযুক্তভাবে আমি করতে পারলাম না, কারণ ওই রকম কথা বলতে আমি পারি না। আমাদের বাঁকুড়া জেলাতেই সব, মানে দেশের বাড়িও বাঁকুড়া জেলায়, আমার মামার বাড়ি বাঁকুড়া জেলায়। শুনতে অভ্যস্ত কিন্তু বলতে অভ্যস্ত নয়। একটুখানি চেষ্টা করলাম। আমার এই ছোট লেখাটির নাম উৎসবের প্রস্তুতি। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।